হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভ্লগস্টাইন। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। যদিও এই ভ্লগটা আমি করিনি, করেছে সৌভিক, মানে আমার হাজব্যান্ড। কিছুদিন আগে চলে গেছিলো ওই রিসর্টটিতে, নাম হচ্ছে রীতা বনি রিসর্ট। হ্যাঁ, যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও রীতা বনি না রীতা বানি। যাই হোক, আসছি পরের কথায়। সেটা হচ্ছে জায়গাটা ভীষণই সুন্দর ছিল, যদিও আমি যাইনি। আমি বারে বারে বলছি আমি যাইনি, কিন্তু আমি ওকে বলে দিয়েছিলাম কিছু ক্লিপিংস আনতে, যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি জায়গাটা কেমন। কারণ ওর মুখে আমি যখন শুনলাম জায়গাটা এত সুন্দর, ও আমাকে যখন ফোন করলো, ওখান দিয়ে ফোন করে বললো অপূর্ব সুন্দর জায়গাটা, তখন আমি ওকে বললাম যে অবশ্যই যেন দু একটা ক্লিপিংস নিয়ে আসে, যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি জায়গাটা কেমন। তো এই হচ্ছে জায়গাটা, এই হচ্ছে রুমগুলো। এই রুমটায় মোস্ট প্রবাবলি ও হয়তো ছিল। ওরা অফিস কলিগরা মিলে গেছিলো, 8-9 জন মিলে অফিস থেকে। এক রাত্রির জন্যই গেছিলো, একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য, আর কিচ্ছু না। তো এখানে যারা তোমরা যেতে চাও 2-3 দিন থাকার জন্য একদম পারফেক্ট। আর মুদ্রা কথা হচ্ছে জায়গাটা এতটাই নিরিবিলি এবং শান্ত পরিবেশ চারিদিক, যে কারোরই ওখানে মন ভরে যাবে। এবার চলে আসলাম রেস্টুরেন্ট এরিয়া। ঠিক রেস্টুরেন্ট এরিয়া বলবো না, এটা যেখানে ডাইনিং এরিয়া বলছি আমি এটাকে। এখানে তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই পেয়ে যাবে, আর সবই ঘরোয়াভাবে খাওয়া দাওয়া। তোমার মনে হবে না যে ওইখানে তুমি কোনো রকম বাইরে খাচ্ছ, কারণ সবই ঘরের খাওয়া দাওয়া, মানে বাঙালি খাবার তুমি সব রকম পেয়ে যাবে। আর আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ওখানে তুমি যা খেতে চাও সেটা তুমি বললে ওরা রান্না করে দেবে, যেটা ওদের ক্ষেত্রে হয়েছিল। তো এই হচ্ছে পুরো এরিয়াটা, পুরোটাই অনেকটা এরিয়া জুড়ে রিসর্টটা। একটা ওদের ওখানে পুকুরও রয়েছে, পাখির ডাক চারিদিকে, আর এতটাই শান্ত পরিবেশ যে একবার গেলে মনে হয় না কেউ আর ফিরতে চাইবে শহরের এই কোলাহলে। কিন্তু যাই হোক, ফিরতে তো হবেই। এই হচ্ছে সন্ধ্যার সময়টা, সন্ধ্যা ঠিক বলবো না, বিকেলের সময়টা। ও গেট দিয়ে একটা ভিডিও করেছে, যেটা দিয়ে ও ঢুকে এইখানটায় হচ্ছে পার্কিং এরিয়াটা, এখান দিয়ে হচ্ছে স্টার্ট রিসর্টটা। এখানে যারা বাইক হোক, কার হোক, যা নিয়ে যাবে সেগুলো এখানে পার্ক করতে পারবে। ছোট্ট ছোট্ট যেগুলো দেখছো টেন্টের মতো এরকম করা রয়েছে, অ্যাকচুয়ালি টেন্ট না, ওগুলো হচ্ছে ব্যাম্বু কটেজ করা আছে পুরোটাই। এটা হচ্ছে সন্ধ্যার সময়টা, অনেকটা এরিয়া ঘিরে এই একটা যেটা রয়েছে। আর প্রত্যেকটা ব্যাপার হচ্ছে এক একটা ওদের যে রয়েছে রুমসগুলো, ওইগুলো এক একটা নাম আছে, নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না। আমি তোমরা চাইলে ওদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, সব কিছু ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, কন্ট্যাক্ট, ওয়েবসাইট সব কিছু। ওখানে তোমরা গিয়ে দেখতে পারো, ওদেরকে কন্ট্যাক্টও করতে পারো যারা যেতে চাও। এই জায়গাটা হচ্ছে এই সাইডে পুকুর রয়েছে, পুকুর ঠিক না, পুকুর না ঝিল আমি ঠিক বলতে পারবো না, ছিল। আর এই যে আমার হাজব্যান্ড ভীষণই, মানে সৌভিক খুবই পরিমাণে কুকুর ভালোবাসে, সেই কারণে যেখানেই যায় ন্যাচারাল ব্যাপার। আমিও ভীষণ ভালোবাসি এদেরকে দেখলেই, এই বাচ্চাগুলোকে দেখলেই যেন মনে হয় ধরে চটকাই। এই হচ্ছে ঝিলটা, ঝিল অ্যাকচুয়ালি নট পুকুর, আমি ভুল বলেছি, এত বড় পুরো ঝিল রয়েছে। অ্যান্ড এটা পুরো ন্যাচারাল বডি, কোনো রকম আর্টিফিশিয়াল মেড নয়। সরু গ্রামের রাস্তায়, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে ওই হচ্ছে রিসর্টের গেটটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ডান দিকটা মনে হয় চাষের জমি রয়েছে কোনো কিছু ক্ষেত্রে। খুবই সুন্দর, শান্ত নিরিবিলি পরিবেশ। উইকেন্ডে ঘুরতে যাওয়ার জন্য একদম সঠিক জায়গা, বাচ্চা বড় সবাই মিলে যেতে পারো। খুবই সুন্দর জায়গা, আমি বারে বারে বলবো, আমি একই কথা বলছি, সুন্দর জায়গা। কারণ আমার নিজেরও যাওয়ার ভীষণ পরিমাণে ইচ্ছা আছে, অবশ্যই আমি যাব। আমি যখন যাব আমিও তোমাদেরকে তুলে ধরবো জায়গাটা একদম বিস্তারিতভাবে। তো আপাতত ভিডিওটা এইটুকুই রইল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরে একটি ভ্লগে।